নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, এটি হলো ছোট একটি বোগনভিলা ফুল গাছ। এর কালারটা অনেকটা প্রায় ব্লু কালার। দেখেছেন ফুলটি ফুটেছে দারুণ। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমি। দেখেছেন কালারটা কিন্তু খুব ভালো লেগেছিল আমার। সেই জন্য আমি এটি কাটিংও আমি নিজে হাতে করেছি। আমি বেশ অনেক কটি গাছের কাটিং আমি নিজে হাতে তৈরি করেছি, তার মধ্যে এটি একটি অন্যতম। এছাড়াও দেখেন এই একটি আছে, আবার পেছন দিকেও দেখেন আরেকটি আছে। মানে সব কটা ভ্যারাইটি আমি মানে কলম করে আমি বসিয়েছিলাম। তো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। এটা হলো রেড কালারের বোগনভিলা গাছের কলম। তো কালারটা কিন্তু বেশ দুর্দান্ত, আমার খুব ভালো লাগে। আর এই গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে প্রথমত অবস্থাতে, সে ভিডিওটি আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আপনার জানার সুবিধা হবে। যখন নার্সারি থেকে ছোটো বোগনভিলা ফুল আনবেন, তখন আমি এই গাছটিকে শীতে যখন ফুল হয়ে যায় তখন কিন্তু আমি কাটাছাটাই করে দিয়েছিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এবং ফুলও কিন্তু ধীরে ধীরে আসছে। দেখছেন ডালগুলি বড় হয়নি বলে ফুল কম এসছে, নতুন নতুন ডাল বেরোচ্ছে, সেই ডালগুলিতে কিন্তু ফুল ধরে যাবে অলরেডি। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই গাছটিকে বুঝতে পারছেন যে এটি কী গাছ। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি হলো অ্যাডেনিয়াম ফুল গাছ বা ডেজার্ট রোজও বলে। ডেজার্ট রোজ বলার অনেক কারণ আছে। যেহেতু জল কম লাগে, মাটি আর কি পুরো একদম শুকিয়ে গেলেও কিন্তু এই গাছে ফুল ধরে, সেই জন্য ডেজার্ট রোজ এই গাছকে বলা হয়। তো দেখুন, এই গাছকে কিভাবে ছোটো অবস্থায় আপনারা পরিচর্যা করবেন। আপনারা বড় অ্যাডেনিয়াম গাছ তো নার্সারি থেকে অনেকে আনেনি, সেটা কোনো বিশেষ পরিচর্যা প্রথমে করতে হয় না, পরে অবশ্য পরিচর্যা করতে হয়। তো ছোটো অ্যাডেনিয়াম গাছকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন, যাতে আপনারা যারা যারা আর কি ছোটো অ্যাডেনিয়াম গাছ নিয়ে আসছেন তাদের অনেক সুবিধা হয়, সেই জন্য আমি ভিডিওটি করছি। দেখুন, আপনারা এই ছোটো অ্যাডেনিয়াম গাছ নিয়ে এসে প্রথমে করবেন কি, গ্রো ব্যাগের মধ্যেই থাকুক, অসুবিধা নেই। মানে নার্সারি থেকে যখন নিয়ে আসবেন প্রায় 1-2 সপ্তাহ মতো আপনারা ওই গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু রেখে দেবেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। কারণ নার্সারিতে অনেক সময় টবেও পাওয়া যায়, গ্রো ব্যাগে বেশি ওরা বিক্রি করে আর কি। সেই জন্য বললাম যে আপনারা এরকম 1-2 সপ্তাহ মতো বাড়ির ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেবেন। নেওয়ার পরে আপনারা করবেন কি, এরকম প্রথম স্টেপে আপনারা এরকম 4 থেকে 6 ইঞ্চি টবে আপনারা ওই অ্যাডেনিয়াম গাছটিকে রোপণ করবেন। আর এই অ্যাডেনিয়াম গাছটিকে কিন্তু আপনারা সেন্ডারেও রোপণ করতে পারেন, বা একটু মাটি আপনারা তৈরি করে নেবেন। এটা একটু আলাদাভাবে তৈরি হবে, কারণ এটা যেহেতু মানে মরুভূমির গাছ, সেহেতু মাটিটা সেটা মরুভূমি আর কি ভাব আর কি বজায় থাকবে এই মাটিতে আর কি। তো আপনারা প্রথমে করবেন কি, আপনারা মাটিটাকে একটু আলাদাভাবে তৈরি করবেন। আপনারা করবেন কি, আপনারা আপনাদের বাড়িতে যদি মাটি তৈরি করা থাকে কোনো গাছ বসানোর জন্য, সেই মাটির মধ্যে একটু বালির ভাগটা একটু বেশি দেবেন, বুঝেছেন? বালির ভাগটা একটু বেশি দেবেন, দিয়ে মাটিটাকে টবে মাপ অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। নিয়ে তারপরে আপনারা গাছটাকে রুট বল সহ বসিয়ে দেবেন। তাহলে দেখবেন যে মিডিয়াতে আপনারা বসাবেন মাটি আর কি, সেই মিডিয়াটাকে ভালোভাবে ধরতে পারবে রুটগুলো আর কি, কোনো অসুবিধা গাছে হবে না। মাটি ছাড়াও কিন্তু আপনারা সিন্ডার মিডিয়াতেও রোপণ করতে পারেন এই অ্যাডেনিয়াম গাছটি। আমি দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি সিন্ডারে আমি রোপণ করিনি, মাটিতে রোপণ করেছি এই অ্যাডেনিয়াম গাছটি। কুঁড়িতে কিন্তু একদম ছোট্ট, এটা একটা হলুদ প্রজাতির আর কি অ্যাডেনিয়াম গাছ। আমি মানে নার্সারি থেকে এটা সংগ্রহ করেছিলাম। এটা আমি নিয়ে এসেছিলাম মানে শীতের সময়, গত বছর। মানে শীতে বলতে আপনার প্রায় অক্টোবর মাস নাগাদ নিয়ে এসেছিলাম। তারপরে আমি যেভাবে পরিচর্যা করতে হয় করেছি ধীরে ধীরে। তো আপনারাও হয়তো অনেকেই শীতের সময় বা এখন হয়তো অ্যাডেনিয়াম গাছ কিনছেন, সেই জন্য আমি ভিডিওটি করছি যাতে আপনার জানার সুবিধা হয়। তো মাটিতে রোপণ করে দিলেন বা সিন্ডারে রোপণ করে দিলেন। মাটিতে যারা রোপণ করবেন তারা করবেন কি, যখনই মাটিতে রোপণ করবেন তখনই কিন্তু হুটহাট করে কোনো খাবার কিন্তু দেবেন না এই অ্যাডেনিয়াম গাছে।
কারণ যখন তখন যে সে খাবার প্রয়োগ করলে কিন্তু এই গাছে হবে না, গাছ নিতে পারবে না। একটু সাবধানতার সঙ্গে আমাদেরকে এই গাছে খাবার দিতে হবে। তো প্রথমেই বলি এই গাছে কী খাবার দেবেন। এই গাছে যখন আপনারা টবে আর কি ফাইনালি রোপণ করবেন, একটু তো মাটির সঙ্গে আপনারা গোবর সার তো মেশাবেনই নিশ্চয়ই, সামান্য একটু, বেশি নয়। মানে এরকম যদি আমি যে টবে বসিয়েছি সেই টবে যদি বসান, সামান্য একটু, মানে কি বলবো, চা চামচে 1 চামচ একটু গোবর সার দিয়ে দিতে পারেন, সামান্য একটু, বেশি নয় কিন্তু, কারণ বেশি হয়ে গেলে কিন্তু কডেক্সটা পচে যেতে পারে। দিয়ে ওটা তো গেল মাটির বিষয়। এবার করতে হবে কি, তো গাছটাকে বসিয়েই অনেকে কিন্তু খোল ভেজানো জল কিন্তু অ্যাডেনিয়াম গাছে প্রয়োগ করে। আমি কিন্তু এখনও কোনো রকমের খোল ভেজানো জল কিন্তু আমি প্রয়োগ করিনি। আপনারা খোল ভেজানো জল প্রয়োগ করতে পারেন, অসুবিধা নেই, তবে খুব পাতলা করে, বেশি গাঢ় নয়, একদম পাতলা জলের মতো থাকবে সেরকম করে খোল ভেজানো জলটা আপনারা দিতে পারেন। কারণ খোল ভেজানো জল দিলে হয় কি, একটু মানে ওদের যে কডেক্সটা সেটাতে হয়তো আর কি একটা সমস্যার সৃষ্টি হতে পারে, সেই জন্য আমি কোনো খোল ভেজানো জল আমি দিই না। আমি রাসায়নিক খাবার দিয়েই এই গাছগুলিকে আমি তৈরি করি বেশিরভাগ ক্ষেত্রেই। সিন্ডারা যাদের আছে তারা তো খোল ভেজানো জল প্রয়োগ করবেন না, তাদের কোনো অসুবিধা নেই। তো এতে গেল খাবার দেওয়ার কথা। আপনারা তাহলে কি খাবার দেবেন। এই গাছ কিন্তু রাসায়নিক খাবার একটু বেশি পছন্দ করে। তো কি রাসায়নিক খাবার আপনারা দেবেন, আপনারা করবেন কি, সমরেশীয় যে এনপিকেটা রয়েছে, অর্থাৎ 19-19-19 20-20-20, সেই সমরেশীয় এনপিকেটা আপনারা এই অ্যাডেনিয়াম গাছে মাটিতে বা সিন্ডারে প্রয়োগ করতে পারেন। আপনারা করবেন কি, 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মতো সমরেশীয় মানে এনপিকেটা ভালোভাবে জলে গুলে নেবেন, নিয়ে আপনারা সেই খাবারটিকে মাটিতে প্রয়োগ করতে পারেন এবং এক্সট্রা যদি থাকে গাছে স্প্রে করে দেবেন। কোনো রকমের অসুবিধা কিন্তু এই অ্যাডেনিয়াম গাছে হবে না, ভালোভাবে সে নিতে পারবে। ও আর একটা কথা, যাদের কাছে 19-19-19 ফোলিয়ার স্প্রেটা নেই, তারা করবেন কি, যে সমরেশীয় সুফলা যেটা হয় আর কি, সেটা কিন্তু আপনারা এই অ্যাডেনিয়াম গাছে নিশ্চিন্তে দিতে পারেন। আপনারা দানাদার অবস্থাতেও মাটিতে প্রয়োগ করতে পারেন বা জলেগুলো প্রয়োগ করতে পারেন, একই কাজ হবে, ভালোভাবে গাছে নিতে পারবে, অসুবিধা হবে না। মাটিতে তো দেবেনই আপনারা। তো যাদের কাছে সুফলা রয়েছে তারা 1 লিটার জলে ওই একই পরিমাণ মতো সুফলা নিয়ে আপনারা গাছে প্রয়োগ করে দিতে পারেন, কোনো রকমের অসুবিধা হবে না। এতে গেল প্রথমে সুফলা খাবার দেওয়ার কথা। শুধুমাত্র সুফলা খাবার দিলে কিন্তু হবে না, এই সুফলা খাবারের পাশাপাশি কিন্তু আর একটা খাবারও আপনাদেরকে প্রয়োগ করে যেতে হবে। সেটা কি, সেটা হলো 13-0-45। এই 13-0-45টা আপনারা কতটা পরিমাণে নিয়ে আপনারা আপনাদের এই গাছে আর কি প্রয়োগ করবেন। আপনারা করবেন কি, আপনারা 13-0-45টাকে 1 লিটার জলে মিনিমাম 2 গ্রাম বা 2.5 গ্রাম মতো হতে পারে আপনারা নিয়ে, টবের মাটি এরকম শুকনো থাকলে তো দেবেনই টবের মাটিতে, আর প্রথমেই গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে, কারণ 13-0-45 অর্থাৎ ওই খাবারের মধ্যে রয়েছে 13% নাইট্রোজেন, 0% তো ফসফেট তো নেই, এবং পটাশিয়াম রয়েছে 45% আর কি। তো ইউরিয়া থাকার ফলে হবে কি, গাছটাকে বৃদ্ধি করতে আর কি খুব সাহায্য করবে। সেই জন্য বলছি 13-0-45টাকে আপনারা অবশ্যই এই গাছে আপনারা প্রয়োগ করবেন। আর এখন কিন্তু এই ছোট গাছে কিন্তু কোনো রকমের কাটাছাঁটাই কিন্তু করবেন না। বড় গাছের ক্ষেত্রে কাটাছাঁটাটা করবেন একটু অন্য সময়, মানে এখন যদি করেন তাহলে কিন্তু এখন আর ফুল পাবেন না, কারণ এইটাই হচ্ছে আসল সময় এই ডেজার্ট রোজ গাছ থেকে আর কি ফুলটা পাওয়ার। এরপরে যখন বর্ষা পড়ে যাবে তখনও ফুল পাবেন অবশ্যই, তখন একটু কম হবে ঠিকই, তবে ফুলটা পাবেন মোটামুটি। তবে এখন একটু বেশি সংখ্যায় কিন্তু ফুল পাবেন এই ডেজার্ট রোজ গাছ থেকে। আর যাদের ছোট গাছে কিন্তু ফুলরত অবস্থায় আর কি নিয়ে এসেছিলেন, মানে ফুল দেখে পছন্দ করে তারপর নিয়ে এসেছিলেন, তাদের কাছে যদি সেই ফুলটা থাকে, যদি ঝরে পড়ে যায় কোনো কথা নেই, সেই ফুলটাকে আপনারা কেটে দেবেন, বেশি দিন রাখবেন না, দিয়ে আমি যেভাবে পরিচর্যা করতে বললাম সেইভাবে পরিচর্যা করবেন। দেখবেন আপনারা সেই যেখান থেকে ফুলটাকে কেটেছেন তার ঠিক একটু উপরের অংশে বা সেই অংশ থেকেও কিন্তু কুঁড়ি বার হবে খুব সহজেই। কিভাবে আপনারা এই মানে রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়াম গাছকে পরিচর্যা করবেন
ছোটো অবস্থায় নার্সারি থেকে নিয়ে এসে আর কি সমস্ত কিছুই কিন্তু আমি ডিটেলসে বললাম। আপনারা ঠিক সেইভাবেই পরিচর্যা করতে থাকুন, দেখবেন ঠিক সময় মতো কিন্তু বেশ ভালো সংখ্যায় আর কি ফুল আপনারা রোজি ভ্যারাইটি গাছ থেকে কিন্তু সহজেই পাবেন এবং দেখতে তখন বেশ সুন্দর লাগবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানটি জানাতে ভুলবেন না, কারণ বাংলা বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।